এই মুহূর্তে যারা আপনারা আমার কথাগুলো শ্রবণ করতেছেন, আপনাদের বলবো প্লিজ একটু সময় নিয়ে আপনারা কথাগুলো শ্রবণ করুন। এখন আমি আপনাদেরকে যে হাদিস শরীফটি শোনাবো সেটি হচ্ছে সর্বোত্তম আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন করতে বলেছেন, কোন সময় কোন সাহাবীকে বলেছেন। আসুন এ বিষয়ে তাফসিরে কাবীরের মধ্যে একটি হাদিস শরীফ এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপ করছিলেন। এমন তো অবস্থায় হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসলেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলেন, আপনি যে ব্যক্তির সাথে এখন কথা বলতেছেন ওই ব্যক্তির আর মাত্র 1 ঘন্টা হায়াত বাকি রয়েছে। এ কথা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করলেন কোন বিষয়ে? এই বিষয়ে যে এই মুহূর্তে আমার কাছে ওহী এসেছে এবং বলা হয়েছে তোমার আর দুনিয়াতে হায়াত বাকি রয়েছে 1 ঘন্টা। তো এই কথা শোনার পরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মুহূর্তে এমন একটি আমল আমাকে বলে দিন যে আমলটি আমার জন্য এই মুহূর্তে এই সময়ে অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইস্তাগিশ বিত্তাআল্লুম, অর্থাৎ তুমি ইলম অর্জন করার মধ্যে ব্যস্ত হয়ে যাও। প্রিয় ইসলামী ভাইরা, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইলম অর্জন করার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন এবং মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে তার ইন্তেকাল হলো। তাফসিরে ইবনে কাবিরের মধ্যে বর্ণনাকারী উল্লেখ করেন, বলেন যে যদি ওই সময়ে ইলম অর্জন ছাড়া অন্য কোনো উত্তম গুরুত্ব বেশি আমল থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ওই আমলটির কথা বলতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইলম অর্জন করার কথা বলেছে, অন্য কোনো আমলের কথা বলেনি। অতএব প্রিয় ইসলামী ভাই, এখান থেকে এই হাদিস শরীফ থেকে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আপনি ইলম অর্জন করুন, আপনার সন্তানকে ইলম অর্জন করান। এখন আপনি ভাববেন আমার বয়স অনেক হয়ে গেছে, আমি এই মুহূর্তে এই সময়ে কিভাবে ইলম অর্জন করব? আসুন, আপনাদের জন্য সুযোগ রয়েছে, সুব্যবস্থা রয়েছে, সেটা আর কেউ না, আপনার আমার প্রিয় দাওয়াতি ইসলামী সংগঠন আপনাকে আমাকে দিচ্ছে 63 দিনের কোর্স, যেখানে আপনি ফরজ ইলম শিখতে পারবেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনি নিজে শিখুন। হ্যাঁ, আমি যে কথাটা ইতিপূর্বে বলছিলাম আপনার বয়স হয়ে গেছে, আপনি কিভাবে শিখবেন, এই প্রশ্নটা এখন আপনার মাথায়। আসুন, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, অর্থাৎ আপনি ইলম অর্জন করতে পারেন দোলনা থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত। ইসলামী ভাইরা, অতএব আপনার আমার সময় এখনো চলে যায়নি যে আমরা ইলম অর্জন করতে পারবো না। অতএব আপনি নিজে ইলম অর্জন করুন, আপনার সন্তানকে ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসের উপর আমল করে বেশি বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।